বিজেপির নোংরামিটা দেখুন। গাইঘাটার একটি গ্রামে একটি বুথে 7টি পরিবারের সব থেকে বয়স্ক মানুষগুলোকে মৃত ঘোষণা করে দিয়েছে। সেখানকার বিজেপির এক নেতা তাদের নামে ফর্ম 7 ফিল আপ করে নির্বাচন কমিশনকে দিয়েছেন। নির্বাচন কমিশন সেটা মেনেও নিয়েছে, তারা মৃত। মানে তারা ইনভোকেশন ফর্ম সবকিছু ফিল আপ করে তারা হিয়ারিং এ করেছে, সবকিছু করেছে, কিন্তু তারপরে হঠাৎ করে ফর্ম 7 দিয়ে সেই জলজান্ত মানুষগুলো, বৃদ্ধ মানুষগুলো, 70-80 বছর তারও বেশি, সেই মানুষগুলোর নামগুলো ডিলিট করিয়ে দিয়েছে। এটা নাকি এসআইআর হচ্ছে। আপনাদের দেখাই সেই গ্রামে সেই মানুষগুলোর নিয়ে একটি ছোট্ট রিপোর্ট। ভাবুন, এসআইআর এর নামে কি জালিয়াতি করছে বিজেপি। এবং তারা আবার স্বচ্ছ নির্বাচন, পিওর, মানে ভোটার তালিকা তৈরি ইত্যাদি নানা রকম কাল ভরা বুলি শোনাচ্ছে। ফলে পশ্চিমবাংলার বৈধ ভোটারদের নাম কেটে দিয়ে নানা রকম ছলছাতুরি করে কোনোভাবে যদি ভোটে জেতা যায়, মানে সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে জেতার ক্ষমতা বিজেপির নেই। কারণ অন্যরা রাজনীতি করে নিজের কাজকর্ম দিয়ে, যে আমরা এটা করেছি, এটা করব। আর বিজেপি ধর্মের সুরসুরি দিয়ে, হিন্দু মুসলিম করে, দাঙ্গা লাগিয়ে, রামের নামে। যাই হোক, এই নোংরামিটা বাংলায় চলবে না। আর যে সমস্ত উৎকাণ্ড বাঙালি এখনো বিজেপির কে সতী ভাবেন, বিজেপি এলে অনেক কিছু পরিবর্তন হবে, তারা একবার বিজেপি শাসিত রাজ্যগুলোয়, পশ্চিমবাংলায় কি এমন নেই যেটা বিজেপি শাসিত রাজ্যে ভুরি ভুরি রয়েছে, একবার তুলনা করে নেবেন। নারী শিশু হত্যায়, ধর্ষণে বিজেপি শাসিত রাজ্য সবার উপরে, সবকিছুতে একবার মিলিয়ে দেখবেন ভোট দেওয়ার আগে। এই মুহূর্তে দেখুন কিভাবে এসআইআর এর নামে বিজেপির লোকেরা ইচ্ছাকৃতভাবে জ্যান্ত মানুষকে মৃত ঘোষণা করেছে। একদম জলজ্যান্ত রিপোর্ট। গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাইগাছি এলাকায় 7টি জীবিত পরিবারকে মৃত ঘোষণার অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। জানা যায়, এসআইআর এর 7 নম্বর ফর্ম ফিল আপ করে বিজেপি নেতা সাগর সরকার এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তার প্রতিবাদে এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াতে আজ নাইগাছি এলাকায় হাজির হয় ধর্মপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এ বিষয়টি কি বলছেন গ্রাম পঞ্চায়েত প্রধান ও এলাকাবাসীরা শোনাবো। আমরা সকল ধরমপুর ওয়ানের নেতৃত্বে সবাই এসছি, কর্মী সমর্থক মেম্বার। বিষয়টা হচ্ছে চক্রান্ত যেটা করছে সারা বাংলায়, তারই একটা নজিরে এখানে আমাদের ধরমপুর ওয়ানের নাইগাছি সংসদে বেরগুম ওয়ানের বেরগুম 2 এর তাপস সরকার নামক এক ব্যক্তি 7 নম্বর ফ্লাপ করেছে করে সাগর সরকার ভালো নাম। এই সাগর সরকার 7 নম্বর ফর্ম ফিল করে আমার নাইগাছির এই 6 জন বৃদ্ধ মানুষ যারা এখনো সুস্থভাবে বসবাস করছে তাদেরকে মৃত বলে ঘোষণা করেছে, এবং যার কারণে এদেরকে হিয়ারিং এ হাজির হতে হলো। এই যে অস্বস্তি বাংলার বিরুদ্ধে, এই যে সংখ্যালঘুর উপরে চক্রান্ত, এই চক্রান্তর বিরুদ্ধে এবং এদের সঙ্গে আমরা যে লড়াই আছে সেই লড়াইতে আমরা সঙ্গ দিতে এসছি এবং এদেরকে বোঝাতে এসছি তৃণমূল কংগ্রেস পাশে আছে, আমরা তোমাদের লড়াইয়ের সঙ্গে আছি। আমরাও 26 সালে নির্বাচনে অংশগ্রহণ করব, আপনারাও অংশগ্রহণ করবেন। যতদূর এর লড়াই আছে আমরা ততদূর যাব। দেখানো হয়েছে, তারপরে অভিযোগ জানাবেন। হ্যাঁ, অভিযোগ জানাবো। থানায় যাবেন আজকে? হ্যাঁ, প্রশাসন সাহায্য নেব। প্রত্যেকের জীবিত 7 জনের এখানে আছে। তারা কি বয়স্ক? প্রত্যেকেই বয়স্ক। কারা নাম বাদ দিল? এই বিজেপিরা বাদ দিল। কি দাবি রাখবেন? তার বিচার চাই, তা আমরা মারবো এবং পড়বো, আমাদের দায়িত্ব, আমাদের হাতে তুলে দাও তাকে। থানায় অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো। কি নাম? বিজেপি ফর্ম ফিল আপ করেছে, বিজেপির আমরা বিচার চাই, আমাদের দিদি আমাদের সাথে আছে, আমরা ভয় করছি না। কি নাম আপনার? আমার নাম নাসিমা খাতুন। আপনার পরিবারের কার নাম বাদ গেছে? আমার বাবার নাম। কি নাম তার? বাবার নাম মসিম মন্ডল। ঠিক আছে। বক্তব্য, বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, সেই চক্রান্তে তখন বিজেপি লিপ্ত হয়েছে। তাই আজকে আমরা রাজপথে এবং আমাদের নেত্রী দিল্লিতে। বিষয়টা কি হচ্ছে, আপনার চোখের সামনে আপনি 1 ঘন্টা এসেছেন, যারা ভোটার তাদের নিজ মুখে শুনেছেন, তাদের বাইক নিয়েছেন, প্রধানও বলেছেন যে যারা সত্যিকারের ভোটার তারা পশ্চিমবঙ্গে বাস করছেন স্বাধীনতার পর থেকে, তাদের পরিবার, তাদেরকে বাঁচানোর স্বার্থে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে গাইঘাটা ব্লকের ধর্মপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 148 নম্বর বুথে আমরা উপস্থিত।